আর এক ছেলে তো মা ডাকবে একবার, আর এরা 1000 ছেলে মা ডাকে 1000 বার। আমার এই খাবার খাইয়া মামনিও ডাকে। এ থুয়ে তো আমি ওই ছেলের সাথে ঘরকন্না হইতে যাব না। কাজ করব, জনগণের ভালো খাবার দেব, ভালো সার্ভিস দেব, জনগণ খুশি হবে। বিয়ের পর ছেলে আর মায়ের খোঁজ রাখিনি, ফোনও দেয় না, বাড়িতেও আসে না। তবুও মায়ের মনে এতটুকু অভিমান নেই। ছেলের সাথে থাকতে আমার ওরকমের ইচ্ছুক না আমি, কারণ আমি নিজে তো কর্মঠ, যার কারণে আমার কাজটাই ফুটাই তুলতে চাইছি। এই ছেলে চাইছে অনেকবারই, বলছে যে আম্মু ব্যবসাটা না করলে কি হয় না? তা আমি বলছি যে না বাবা, আমার ব্যবসা করতে হইবে, এর ফাঁকে যদি তোমরা থাকো আমার কাছে থাকো, না থাকলে না থাকো। ঢাকার সবুজ বাগের এই ছোট্ট খাবার হোটেলই এখন ডালিয়া ফেরদৌসির জীবন সংগ্রামের ঠিকানা। এখানে 24 ঘন্টায় জ্বলতে থাকে চুলা। বাইরে থেকে দেখলে সাধারণ একটি দোকান, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক মায়ের জীবনের গল্প। আমার রাত জাগতে ভালো লাগে, আমার কাজ করতে ভালো লাগে, আমার সব কিছু মিলাইয়াই জনগণের সাথে সেবা করতে আমার ভালো লাগে। একটা সময় ফোন দেয়, আন্টি খাবার আছে, আমি লগ খাবার চড়াইয়ে দিই, গরম গরম এসে ওরা ভাত খায়। এটাই তো আমার শান্তি। প্রত্যেক কাস্টমার কেউ বলতে পারবে না যে আমার হোটেলে ঠান্ডা খেয়েছে। মায়ের ভালোবাসা তো এমনই, অভিযোগ থাকে না, থাকে শুধু অপেক্ষা। আরে সন্তান তো সন্তানই, সন্তান তো আজ না আসুক কাল আসবে, কাল না আসুক পরশু আসবে, সে আসবি। ওইটু অভিমানী, এক ছেলে তো আমার একমাত্র সন্তান, ওইটু অভিমানী। দোষটা আমিই করছি, ছেলেকে আমিই বিয়ে করাইছি, ছেলের ইচ্ছা ছিল না বিয়ে করার। বয়স আর জীবনের ক্লান্তি শরীরে থাকলেও কাজ থামাননি ডালিয়া। নিজের আয়ে কোনো রকমে জীবন চালিয়ে যাচ্ছেন তিনি। আমার হাজব্যান্ড উনি শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করছে, চাকরি ছেড়ে দিয়েছে। তারপর থেকেই আমি সংগ্রাম করি জীবনযাপন চালাচ্ছি। ছেলেকে পড়ালেখা করান, সব কিছু মিলাইয়া আমার পরেই সব কিছু নির্ভর ছিল। এই থেকে শুরু করে একেবারে ঘরকন্না হয়ে তো আমি থাকতে পারি না। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। ছেলের মতন করে চলতেছে, তার এটা এই লাইফ পছন্দ হইতেছে না, সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আর আমার লাইফ আমার এভাবেই ভালো লাগতেছে। স্থানীয়দের কাছে এটি জিনের হোটেল নামে পরিচিত, কারণ অনেক সময় দিন রাতের যে কোনো সময় গেলেই এখানে পাওয়া যায় গরম খাবার। শ্রমজীবী মানুষ, রিক্সা চালক ও পথচারীদের আশ্রয় হয়ে উঠেছে এই ছোট্ট হোটেল। আপনি যেভাবে কাজ করেন তাতে তো মনে হয় যেন জিনকেও আপনি ফেল মারছেন। যখন এতই মানুষ জিন বলে পরিচিত হতে চায়, জিন বলে জানতে চায়, আমারে জিন বলে দেখতে চায়, তাহলে আমি জিনই। এই জিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে, নামটা পরিবর্তন করার ইচ্ছে আছে। কিন্তু হোটেলের পেছনে লুকিয়ে আছে এক নিঃসঙ্গ মায়ের গল্প। ছেলে নেই পাশে, আত্মীয় স্বজনও খুব একটা খোঁজ নেয় না। তবুও ডালিয়া ফেরদৌসির অভিযোগ নেই, আছে শুধু সন্তানের জন্য নিঃশব্দ অপেক্ষা।